আমার আপনার বাড়ির এই 7-8 বছরের স্কুটি বাইকগুলো কিন্তু আর আমরা বেশি দিন ইউজ করতে পারবো না। যেমনটা আমরা সবাই জানি, আগে E20 ছিল, এই গাড়িগুলো কিন্তু E20 কম্প্যাটেবল ছিল না। এখন E20 থেকে আবার E100 আসতে চলেছে, যেটা আমাদের মাননীয় নীতিন গাডকারিজি উনি জানালেন। এমনিতেই প্রথম থেকে আমরা মাইলেজ পাচ্ছিলাম না, ইঞ্জিনের সমস্যা আসছিল ও বিভিন্ন ফুয়েল ইঞ্জেক্টর অন্যান্য যন্ত্রাংশের সমস্যা আসছিল। এবার তো E100 আসছে, মানে মাইলেজের পরিমাণ আরও কমতে থাকবে এবং তার সঙ্গে ফুয়েল ইঞ্জেক্টর ও অন্যান্য যে যন্ত্রাংশগুলো আছে বাইক ও স্কুটির, সেগুলোতেও কিন্তু প্রবলেম হবে। সরকার মনে করছেন যে E100 অর্থাৎ ইথানল যদি বেশি ব্লেন্ডিং করা যায় পেট্রোলে, তাহলে পরিবেশ দূষণ অনেক বাঁচবে। কিন্তু এর ফলে আমাদের বাইকগুলোর পারফরমেন্স কমবে এবং আমরা যারা নতুন E20 কম্প্যাটেবল বাইক ও স্কুটি কিনছিলাম, সেগুলোরও কিন্তু খুবই ক্ষতি হবে, এরকমটাই অনেক বিশেষজ্ঞরাই বলছেন। আমি কোনো সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু সরকারের কাছে বিনম্র আবেদন রাখতে চাই যে এই যে ইমপ্লিমেন্টের প্রসেসটা, এই প্রসেসটাকে 10 থেকে 15 বছর ডিলে করা হোক, জিনিসটা নিয়ে আরও রিসার্চ করা হোক, যাতে আমাদের স্কুটি ও বাইকগুলোর কোনো ক্ষতি না হয় এবং আমরা যারা রিসেন্ট গাড়ি কিনেছি সেগুলোকে যেন আমরা 10-15 বছর ইউজ করে নিতে পারি। তাহলে আমাদেরও কষ্ট থাকলো না আর সরকারেরও এই ক্ষেত্রে কোনো অসুবিধা থাকলো না। আর যদি খুবই বেশি প্রয়োজন হয়, এত বছর ওয়েট না করা যায়, তাহলে পেট্রোল পাম্পে আমাদের E20 এবং E100 জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে দেওয়া হোক। E10 থেকে E20 যখন এসেছিল, আমাদের কিন্তু সেপারেট দুটো অপশান ছিল না আলাদা আলাদাভাবে পেট্রোলটা নেওয়ার জন্য, কিন্তু এখন যেন সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়। আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি চান E100 ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হোক? তাহলে অনুগ্রহ করে কমেন্টে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি ও আমাদের চিফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে ট্যাগ করুন, বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করুন, যাতে ওনাদের নজরে ভিডিওটা আসে, আমাদের সমস্যাটা ওনারা বুঝতে পারেন। এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।